আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি খাঁটি গরুর দুধ দিয়ে মাটির পাত্রে পুডিং। তো এই দুধটা আমরা মাজরা থেকে নিয়ে আসছি, খাঁটি গরুর দুধ। এখানে 1 লিটার দুধ নিয়ে নিছি। তো দুধটা এখন এই সাইডে রেখে প্রথমে আমরা ক্যারামেলটা বানাই নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা জ্বালাই দিলাম আর ক্যারামেলের জন্য 1/2 কাপ চিনি দিয়ে দিব। এই যে দেখেন, চিনিটা গলে যাচ্ছে। ক্যারামেল আমরা সবাই বানাতে জানি, তাই না? তো আমি আমার মতো করে শেয়ার করলাম। একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি। ক্যারামেল যখন বানাবেন, চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে একদম আস্তে আস্তে ক্যারামেলটা হবে আর তিতা হবে না। যদি হাই ফ্লেমে থাকে তাহলে ক্যারামেলটা তিতা হয়ে যায়। এই যে ক্যারামেলটা হয়ে গেল, এখন চুলাটা অফ করে এই যেখানে আমি মাটির পাত্র নিয়ে নিছি এর মধ্যে ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে এই যে ছোট 2টা গ্লাস নিয়ে নিছি। এইবার এই যে এইভাবে একটু বাটিটাকে এইভাবে ক্যারামেলটা দিয়ে দিব। ক্যারামেলটা আমি দিয়ে দিলাম আর একটু বেশি করে দিছি আমি। আর এই যে দেখেন সাইডেও লেগে গেছে গ্লাসে। তো এখন আমি দুধটা রেডি করে নিব। ক্যারামেলের বাটিগুলো সাইডে রেখে দিব। এই দুধের মধ্যে দিয়ে দিব আমি 2টা ডিম, দিব 1/2 কাপ চিনি। চিনিটা এখন মিষ্টি যে যতটুকু খান অতটুকু দিয়ে নিন। এবার দিব 2 ড্রপ ভ্যানিলা এসেন্স, যেহেতু ডিম দেওয়া হয়েছে। এখন সবকিছু একসাথে আমি একটু ব্লেন্ড করে নিব। ডিম আর দুধটা ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন এই যে বাটির মধ্যে দিয়ে দিব। এই যে একটু ছেঁকে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে খাঁটি গরুর দুধের পুডিং আজকে। এই যে দেখেন, দুধের মিশ্রণটা আমি মাটির পাত্রে ঢেলে দিলাম। আর আজকে আমি এর উপরে কোনো ঢাকনা ছাড়া আমি পুডিংটা বানাবো। এর জন্য এই যে এখানে একটা পাতিল বসাই দিছি। এখন দিয়ে দিব আমি 1 গ্লাস পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম। প্রথমে এই যে বড় মাটির পাত্রটা বসাই দিব। এরপর এই যে গ্লাসটা দিয়ে দিব। এখন ঢেকে দিব। আর চুলার আঁচটা প্রথমে হাই ফ্লেমে রেখে 5 মিনিট রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমি ঢাকনা ছাড়া কিন্তু পুডিংটা চুলায় বসাই দিলাম। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। এইখানে কোনো টিফিন বাটি বা টিফিন বক্স বা ঢাকনাওয়ালা বক্স কিচ্ছু লাগবে না। এইরকম ঢাকনা ছাড়াই আপনারা পুডিংটা আমার রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারবেন। এই যে আমি বসাই দিলাম, ইনশাল্লাহ দেখবেন অনেক ভালো হয় এই পুডিংটা। যে দেখেন বলক চলে আসছে। এখন ঢাকনা দিয়ে লো ফ্লেম করে আমি 15 মিনিট রান্না করব। 15 মিনিটে ইনশাল্লাহ আমার খাঁটি গরুর দুধের মাটির পাত্রে পুডিংটা হয়ে যাবে। দেখেন 15 মিনিট রান্না করে নিলাম, হয়ে গেল আমার খাঁটি দুধের মাটির পাত্রে পুডিং বানানো। এখন আমি চুলাটা অফ করে ঠান্ডা করে আপনাদের সাথেই শেয়ার করব। যে দেখেন পুডিংটা একটু ঠান্ডা করে নিলাম। এখন পুডিংটাকে মোল্ড আউট করবো বা ঢেলে নিব। এই যে প্রথমে চাকু দিয়ে একটু সাইড গুলা, এবার একটা প্লেট নিয়ে নিলাম বড় সাইজের। এই যে দেখেন, মাটির পাত্রে খাঁটি গরুর দুধের পুডিং। মাশাল্লাহ মাশাল্লাহ। এখন এত বড় প্লেটটা নেয়ার কারণ কি বলেন তো? সাথে যে আমার আরো 2টা ছোট সাহেব আছে সেটাকে ঢালার জন্য। এই যে এটাকেও এইভাবে একটু চাকু দিয়ে এই যে এখন গ্লাস থেকে সরাসরি ঢেলে দিব। এই দেখেন, এই যে দেখেন ভিতরটা দেখেন, ছোট্ট একেবারে। এই যে দেখেন মাশাল্লাহ, মাটির পাত্রে ঢাকনা ছাড়া আমি পুডিংটা বানিয়ে নিলাম। এখন কাটবো।
বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন একেবারে সফট। এখন আমি আপনাদেরকে উঠায় দেখাই যে আজকে আমার মাটির পাত্রে খাঁটি দুধের পুডিংটা কেমন হয়েছে। দেখেন মাশাল্লাহ, এইরকম পুডিং ঢাকনা ছাড়া যদি বানানো যায় তাহলে কেন আমরা ঢাকনার চিন্তা করব, বা পুডিং বানানোর জন্য অনেক ঝামেলা পোহাতে হয়। অনেকে বলে যে পুডিং সফট হয় না, পুডিং জমে না। কেন জমবে না? দেখেন। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বানাবেন আর বাসার সবার সাথে এনজয় করবেন। আর আমার রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো যাই হোক, আজকে আমি একেবারে অল্প উপকরণ অল্প সময়ে বাসায় বসে বানিয়ে নিলাম খাঁটি গরুর দুধ দিয়ে মাটির পাত্রে ঢাকনা ছাড়া পুডিং। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।